चूतिया है तुम्हारा लड़का। चूतिया है ये इम्पोर्टेंट नहीं है, हमारा लड़का है। কোটি কোটি টাকার আড়ম্বর সিনেমাকে বাহ্যিকভাবে চোখ ধাঁধানো রূপ দিতে পারে ঠিকই, কিন্তু কালজয়ী বা কাল্ট সিনেমা তৈরি হয় নির্মাতার সুদূর প্রসারী ভিশন ও ভাবনার শক্তিতে, এমনটাই মনে করেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে বেশ ভিন্ন ঘরানার কাজের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পঙ্কজ ত্রিপাঠী। একদিকে বিশাল বাজেটের বহুল প্রতীক্ষিত মির্জাপুর দ্য মুভি, অন্যদিকে তুলনামূলক ছোট পরিসরের সিনেমা ও মাই ডগ। मिर्जापुर में एक ही दरवाजा है यादव जी, दूसरा कोई नहीं खुलेगा। দুটি বিপরীতধর্মী বাজেটের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থেকে পঙ্কজ ত্রিপাঠী জানান, সিনেমা হলে দর্শক টানার পেছনে বাজেটের চেয়ে ট্রেইলার এবং গল্পের কৌতূহল বেশি কাজ করে। বড় প্রজেক্টে হাইপ তৈরির প্রয়োজনীয়তা মেনে নিয়েও তিনি বলেন, ট্রেইলার দর্শকের মনে কতটা কৌতূহল তৈরি করতে পারছে সেটাই আসল। প্রচারের জন্য বড় বাজেটের দরকার হলেও মূল সিনেমাটা কিন্তু ভাবনা থেকেই তৈরি হয়। एक्सीडेंट हाँ। সম্প্রতি ও মাই ডগ সিনেমার শুটিংয়ের সূত্রে নিজের জন্মভূমি বিহারে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছোটবেলায় যে গলিতে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন, সেখানে আজ শত শত মানুষের ভালোবাসা আর হাততালি পেয়েছেন। বিহারে এখনও তিনি তথাকথিত কোনো স্যার নন, সাধারণ মানুষের ঘরের ছেলে পঙ্কজ ভাইয়া। একদিকে নতুন কাজের ব্যস্ততা, অন্যদিকে ২০২৩ সালের সফল সিনেমা OMG2 এর ক্রেডিট বিতর্ক, সবকিছু নিয়েই নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি। পরেশ রাওয়ালের সঙ্গে প্রযোজকদের বিতর্ক নিয়ে মাথা ঘামাতে নারাজ পঙ্কজ ত্রিপাঠী। বিষয়টিকে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অধিকার হিসেবে মন্তব্য করে তিনি এসব চর্চা থেকে নিজেকে দূরে রেখেছেন।